আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। এত ছোট ছোট টুকরো টুকরো করে মুরগির মাংস কাটছি, হয়তো ভাবছেন এটা দিয়ে আবার কি বানাবো। এটা দিয়ে পিঠা বানাবো, চিকেন পুলি পিঠা বানাবো এটা দিয়ে। তো আমার বোন কালকে ঢাকায় চলে যাবে, তো ওকে কিছু পিঠা বানিয়ে দিবে আম্মু। তো ভাবলো যে কি দেওয়া যায়, কি পিঠা বানানো যায়। তো আমি বললাম যে চিকেন পুলি পিঠা বানিয়ে দাও, এটা তো অনেক মজা খেতে, ঝাল ঝাল হয়, তুমি এটাই ওকে বানিয়ে দিতে পারো। তো এর জন্য আর কি আম্মু সেটাই মেনে ঠিক করে নিল। তো আমি চিকেনগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে, যেহেতু এটা পুলি পিঠা বানাবো, আটার মধ্যে হচ্ছে গিয়ে চিকেনটা দেওয়া দেওয়া হবে। তো তাই আর কি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুলি পিঠা অনেক কিছু দিয়ে বানানো যায়, যেমন মিষ্টি পুলি পিঠা, সেটা নারকেল দিয়ে বানায়। তারপরে আমাদের গরুর মাংস দিয়ে, তারপরে মুরগির মাংস দিয়ে, ঝাল পুলি যেটা সেটা তো গরুর মাংস মুরগির মাংস দিয়ে করা হয়। আবার শুনেছি উত্তরবঙ্গের ওদিকে নাকি ডাল ডাল দিয়ে হচ্ছে গিয়ে তারা পুলি পিঠা বানায়। তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে ঝাল পুলি পিঠাটাই, কারণ আমি খুব ঝাল খোর। মানে আমার ঝাল সবকিছুতেই আমার ঝাল বেশি পছন্দ, মিষ্টির থেকে আমাকে ঝালটা একটু বেশি টানে। তাই আমি ঝাল পুলি পিঠাটা একটু বেশি পছন্দ করি। তো এই যে মুরগিটা কেটে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এখানে আম্মু হচ্ছে মুরগিটা রান্না করে নিবে, তার জন্য মশলা কষাচ্ছে। যেহেতু ওর কালকে 11টার দিকে গাড়ি, সকাল 11টার দিকে ওর গাড়ি, তাই এখন রাত্রেবেলায় হচ্ছে গিয়ে কিছু একটু রেডি করে রেখে দিচ্ছি, মাংসটা একটু রেডি করে রেখে দিচ্ছি, শুধু সকালবেলা উঠে পিঠা বানিয়ে ওকে 10টার দিকে, 10টা থেকে 10:30টার মধ্যে ওকে বিদায় দিব। তো তাই এসব চিন্তা ভাবনা করে মাংসটা এখন আম্মু আধা রান্না করে রেখে দিবে ফ্রিজে। তো এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি সারা রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পানি জমে জমে আমাদের বাসার পাশে কত পানি জমে গিয়েছে, পানি উঠে গিয়েছে। তো এইটা দেখে আমার খুব মন খারাপ হলো যে আরে সকালবেলা উঠে এরকমটা দেখবো। আসলে আমার বৃষ্টি ওরকম একটা বেশি ভালো লাগে না, কিন্তু এই যে এরকম এইসব দেখে আমার খুব খারাপ লাগছিল যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আর এখনো হচ্ছে। তো কিছু করার নেই, এরকমটা দেখলাম আর মনটা খুব খারাপ হয়ে গেল। একে তো আমার বোনটা আমাকে ছেড়ে চলে যাবে, ও ছিল যখন ভালোই লাগছিল, দুইজন একসাথে থাকতাম। আর তাছাড়া তুবাও ওর অনেক ফ্যান হয়ে গিয়েছে, মানে খালামণির সাথে অনেক দুষ্টুমি করতো, আমি মারলে বকা দিলে খালামণির কাছে গিয়ে বিচার দিত। তা আজকে ও চলে যাচ্ছে, সেটার জন্য আমার খুব মন খারাপ ছিল। তার মধ্যে সকালবেলা এরকম বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটা দেখে আরো বেশি মন খারাপ হয়ে গেল। তো আসলে কিছু করার নেই, সবই ভাগ্যের লেখন। তো এদিকে আম্মু পিঠা বানাতে বসেছে, আর এই যে তুবা ঘুমাচ্ছে, তিহানও উঠে গেছে আমার সাথে সাথে। তিহান তো তিহানের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, এই যে আটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আম্মু একা একা মানে পিঠা বানানো শুরু করেছে, আমিও এখন বানাতে বসবো। এই যে আম্মু পিঠা বানাচ্ছে, কিন্তু জানি না কেন জানি পিঠাগুলো ফেটে ফেটে যাচ্ছে। এই যে সুন্দর করে ডিজাইন করে রেখে দিয়েছে, কিন্তু মাঝখান থেকে হঠাৎ করে দেখি যে কিছু কিছু পিঠা ভেঙে গিয়েছে, জানি না এটা কিসের জন্য। হয়তো বা ভালো করে মাখানো হয়নি, মতা হয়নি। তাই আমি আবার হচ্ছে গিয়ে নিলাম একটু হাতে, যে দেখি ভালো করে মতে দেখি যে পরে পিঠাগুলো ফাটে কিনা, ভেঙে যায় কিনা। পানি দিয়ে দিয়ে আমি আটাটা মতে নিচ্ছি, দেখি পরে কি হয়। হ্যাঁ, আমার বোনকে একটু গরুর মাংস দিয়ে দিবে আম্মু, সেটাই গরম করতে গেছে, আর আমি এখানে মাঝামাঝি করছি। দেখি আমার পিঠাগুলো ফেটে যায় কিনা, আমি খুব আতঙ্কের মধ্যে আছি, যদি ভালো না হয় তাহলে কেমন হবে, কিভাবে এই পিঠাগুলো জামাইয়ের কাছে দিব। তো এগুলো নিয়ে আর কি খুব করছিলাম, তারপরেও খুব ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি একটু দেখি চেষ্টা করে যে পরে পিঠাগুলো আর ফাটে কিনা। তাই একটু রুটি আকারে বেলে নিচ্ছি, বেলে তারপরে হচ্ছে গিয়ে সাজ বা মুখা দিয়ে কেটে নিব। যেহেতু পুলি পিঠা এটা রুটি বানাতে হয় বড় করে, তারপরে মাঝখান দিয়ে কেটে নিতে হয়। আমাদের সাজ নেই, তাই আমরা হচ্ছে গিয়ে একটা মুখা নিয়েছি, বাটার মুখা নিয়েছি, ওটা দিয়েই কেটে কেটে হচ্ছে গিয়ে বানাচ্ছি পিঠাগুলা। এই যে বড় একটা রুটি বেলে নিলাম, এটা সব পাশ সমান করতে হয়, সমান করে বেলতে হয়, তা না হলে এক পাশ মোটা থাকলে এক পাশ পাতলা থাকলে
পিঠা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, আবার কাঁচাও থাকতে পারে। তো এইটা ভেবে আমি সব পাশ সমান করে বেলে নিয়েছি, আর এখন একটা মুখা দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আম্মু বললো আর একটু পাতলা করতে, যাতে হচ্ছে পিঠা সব মানে ভিতরে কাঁচা না থাকে। তাই আমি হচ্ছে গিয়ে আবার নতুন করে কিছু পিঠা বেলে নিচ্ছি। আর আমি আম্মুকে বললাম যে তুমি হচ্ছে দেখো এইটা দিয়ে পিঠা বানিয়ে যে এটা ঠিক হয় কিনা বা ফেটে টেটে যায় কিনা দেখো, তাহলে বুঝবো যে না, হয়তো মতার মধ্যে কোনো সমস্যা ছিল। তো রুটি বেলে বেলে আমি এখানে হচ্ছে রুটিগুলো কেটে কেটে রাখছি। আর আম্মুকে বলেছি যেহেতু তুমি বানাও, তা আম্মুও বানাচ্ছে পিঠাগুলো। পিঠা বানাতে বসে আম্মু দেখলো যে না, কোনো পিঠার কোনো সমস্যা হচ্ছে না, ফেটে যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে না, লাস্ট পর্যন্ত আমার পিঠাগুলো ঠিক হয়েছে, আমি ভালো করে মথতে পেরেছি। তো তাই একে একে সবটুকু আটাই আমি হচ্ছে গিয়ে মথে নিলাম, আর রুটি বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। তো আম্মুও বানাবে, আমিও বানাবো। আমি ওরকম ভাবে আর কি পারি না পিঠা বানাতে, ডিজাইন করতে পারি না, তারপরে চেষ্টা করব। তো এখন একটু কিছু রুটি বানিয়ে নেই ভাবলাম, তারপরে একবারে বানাবো। পিঠা বানাচ্ছি আর বসে বসে ভাবছি যে আজকে আমার বোনটা চলে যাবে, আমি একদম একা হয়ে যাব। ও 3 মাসের মতো এসেছে এখানে, তো আমার ভালোই লাগছিল ও ছিল জন্য। আর আজকে ও চলে যাবে, এটার জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল। ও চলে গেলে আমি কিভাবে থাকবো বা কিভাবে সময় কাটাবো, তো এগুলো ভেবে খুব খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই, যেহেতু পরের সংসার করে। পরের সংসারে তো আর বোনের বাসাতে বা মায়ের বাসাতে সবসময় থাকা যায় না। তো এই আর কি। তো যেহেতু আমরা 4 বোন, আমরা যখন একসাথে হই খুব ভালো একটা সময় কাটাই। আমি এসেছিলাম এখানে, তো আপনারা জানেন যে বেড়ানোর জন্য, কিন্তু আমার দুর্ভাগ্য এটা হচ্ছে গিয়ে এখানে পার্মানেন্ট হয়ে গেছি। তো এজন্য একটু বেশি খারাপ লাগে, ওরা আসলে আমার একটু ভালো লাগে। তো এই আর কি। তো এই যে কথা বলতে বলতে হচ্ছে গিয়ে পিঠা বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার পিঠা হচ্ছিল না, আমি আর ডিজাইন করতে পারি না। তা আম্মু আমাকে একবার দেখিয়ে দিল, তারপরও পারছিলাম না, কেমন একটা ডিজাইন মানে নর্মাল ভাবে রেখে দিচ্ছিলাম। তা আমি বললাম তুমি বানাও, আমার দ্বারা এটা হবে না, কারণ আমি এটা কখনোই পারি না। বানাতে চাই একরকম, হয়ে যায় আর এক রকম। তো এই যে দেখেন আমি কিরকম ভাবে পিঠা বানাচ্ছিলাম। ভেবেছি 2জন একসাথে হাতে হাতে বানালে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি যে পারি না, সেটার জন্য কি করব, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছেই না, কোনোভাবেই হচ্ছে না, কোনো কোনো রকম ভাবে হচ্ছে গিয়ে চেপে চেপে বসিয়ে রেখে দিচ্ছি। আম্মু বলে যেরকম পারিস সেরকমই বানা। আমি বলছিলাম যে না, আমার তো এটা হবে না, এরকম ভাবে বানালে এটা কিভাবে দিবা, কেমন দেখা যাচ্ছে। তারপর আম্মু বলে যেগুলো তুই বানাবি সেগুলো আমরাই খাবো। তো এই আর কি, এটা ভেবে এটা শুনে আমি হচ্ছে গিয়ে যেরকম পাচ্ছিলাম সেরকম ভাবে বানিয়ে রেখে দিচ্ছিলাম। তা আম্মু বললো যে বানাতে থাক, বানাতে বানাতে হয়ে যাবে। তা আমি বলছি যে তুমি বানাও, আমি ভাজি। বলে কিছু অল্প কিছু বানিয়ে নিয়ে তারপরে ভাজতে চলে যাস, আমি এখানে বসে বানাবো নে। তো এই যে এগুলো বানিয়ে নিয়েছি, আম্মুও বানিয়েছে, আমিও বানিয়েছি, এখন আম্মু বানাচ্ছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ভাজাটা কোনো কষ্টের কাজ না বা এটা কোনো কঠিন কিছু না, তাই আমি ভাজতে চলে এসেছি। এই যে চুলাতে তেল বসিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো ছেড়ে দিয়েছি একটা একটা করে। তো এগুলো আমি মানে হালকা বাদামি করে ভেজে নিব। এটা যেহেতু অনেকদিন এটা রেখে রেখে খাওয়া যাবে পিঠাগুলা, তো আমি এটা হালকা বাদামি করেই ভেজে দিচ্ছি, যাতে ও বাসায় যাওয়ার পরে বাসায় যখন খেতে ইচ্ছা করবে তখন যেন ও আবার একটু ভেজে গরম করে নিতে পারে। এখন যদি আমি একটু কড়া করে ভেজে দেই, তাহলে বাসায় নেওয়ার পরে এটা মানে অতটা ভাজতে গেলেও ভাজা হবে না। তো সেই চিন্তা করে আমি এই যে হালকা বাদামি করে এগুলো ভেজে নিয়েছি। আর ও যখন বাসায় খাবে তখন ও পুরাটা ভেজে নিয়ে তারপরে খেতে পারবে। আর যেগুলো আমরা বাসায় খাবো সেগুলো একবারেই ভেজে নিয়েছি, কড়া করে ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ হলে আমি তিহানকে খেতে দেই। তো দেখেন তিহান কি বলে আমাকে। তিহান, এই তিহান, তিহান, আমাকে একটু দাও।
আয় ছেলে, অতিহান তিন রে, এই যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও না। আয় আয়, আমাকে একটু দাও। নাই দাও না একটু। নাই নাই কই নাই, এই যে আছে। তিহানের কাছে একটু পিঠা চাইলাম, কিন্তু তিহান আমাকে দিল না। সে হাতে রেখে বলতেছে নাই নেই। যাক, কিছু করার নেই, ওর সাথে একটু মজা করলাম। তো এই যে এখন আমি সবগুলো পিঠে ভিজে নিয়ে চলে এসেছি, আর এগুলো আম্মু এখন প্যাকেট করে নিচ্ছে। যেহেতু দুই বাসাতে দেওয়া হবে, আমার মেজো বোনের বাসা আর ও আমার ছোট বোনের বাসা, দুই বাসাতেই দেওয়া হবে, তাই দুইটা প্যাকেটই আলাদা আলাদা করে নিচ্ছে। আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছে, আর পিঠাগুলা মাংসটাও গুছিয়ে দিয়েছে আম্মু। তো ওদিকে ও রেডি হচ্ছে, আর আমার মেয়ে ওর পিছু পিছু ঘুরছে। ও মানে তুবাও হচ্ছে গিয়া ওর সাথে খালামণির সাথে ঢাকাতে যাবে, সেজন্য সে পিছু পিছু ঘুরছে। ও রেডি হচ্ছে, আমি ওকে বলেছি যে তুই চিন্তা করিস না, ও ওর মতো ঘুরতেছে, ঘুরুক, ওর খুব খারাপ লাগছিল। তুবা, তুমি কোথায় যাচ্ছ? না, তোমার ঢাকা যাওয়া লাগবে না, তোমার ঢাকা যাওয়া লাগবে না। দাও, জুতা দাও, জুতো রেখে দেই, জুতো রেখে দেই, দাও, জুতো রেখে দেই। আসো মা, আসো আসো আসো, মা কাছে, মা কাছে আসো, মা যাবো যাবো যাবো। আমাকে দেখিস, আসো আসো, মা কোলে আসো। আমি যাইতেছি তো। তিহান আসো, তিহান বল আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমার মেয়ে যাওয়ার জন্য সেই কান্নাকাটি শুরু করছে, আপনার দেখতেই পেয়েছেন যে ও কিভাবে কান্না করছিল। ওর কান্নাকাট দেখে আমার খুব খারাপ লাগছিল। একে তো ও চলে গিয়েছে, তার জন্য আমার খারাপ লাগছিল, তারপর আমার মেয়ে কান্না করছে, সেটার জন্য আমার একদম বুকটা ফেটে যাচ্ছিল। আসলে কিছুই করার নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।